নমস্কার, আপনারা সবাই কেমন আছেন? ভেজিটেরিয়ান ডিলাইটে সকল বন্ধুদের, দর্শক বন্ধুদের আমি আবারও স্বাগত জানিয়ে আজ রেসিপিটি শুরু করব। তো আপনারা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। তো আজ সানডে, আজ হচ্ছে 14 জুলাই 2024। আজ আমি ব্রেকফাস্ট রেসিপি বা জলখাবার হিসাবে বা টিফিন রেসিপি তৈরি করছি লাচ্ছা পরোটা। হাউ টু মেক লাচ্ছা পরোটা আপনারা সবাই জানেন, সবাই করেন, তবে আমি কিভাবে তৈরি করছি প্লিজ আপনারা একটু দেখে নিন। তো আমি কি করব, এরকমই একটা ময়দার ডো করে, ময়দাটা আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে নিয়ে নেবেন। আর সামান্য একটু নুন আর একটু সাদা তেল দিয়ে একটা ডো তৈরি করে নেব। নিয়ে খুব নরমও হবে না, আবার খুব শক্তও হবে না, এরকম অবস্থায় করে তারপর এখান থেকে লেচি কেটে নেব। লেচি কেটে বেলে নেব। বেলে এটার উপরে একটু তেল ব্রাশ করে নেব, উপরে ময়দা একটু ছড়িয়ে দিব। দিয়ে একটা চাকুর সাহায্যে আমি এটা কি করব, সরু সরু করে লম্বা করে কেটে দেব। শুধু মাঝখানটা আমি কাটবো, আর নিচ অবধি যাব না, ওখানে থাকবে। তো আমি এইভাবে পুরোটা এরকম করে কেটে তারপর এটাকে আমি ফোল্ড করে নেব। ফোল্ড করে নিয়ে একটু লম্বা করে টেনে নেব। নিয়ে যতটা লম্বা হয় টেনে নেব। নিয়ে তারপর নিচের সাইডের একদম লাস্টের যে অংশটা মাঝখানে দিয়ে দেব। দিয়ে অল্প একটু ময়দা ছড়িয়ে বা তেল দিয়েও বেলতে পারেন। দিয়ে আলগা হাতে এটাকে, খুব প্রেশার দেব না, আমি বেলে নেব। এখানে আপনারা আরেকটাও কাজ করতে পারেন, হাত দিয়ে আস্তে আস্তে করে এটা আপনারা বেলনি ছাড়াও হাতেও এটা পরোটাকে এরকম বড় করে বেলতে পারেন, তাহলেও সুন্দর হবে আর লেয়ারগুলো সম্পূর্ণরূপে ভেসে উঠবে। দুভাবেই আপনারা করতে পারেন। তো এইভাবে আমি করে বেলে কি করব, পরোটাকে একটা চাটু বসাবো গ্যাসের উপরে। গরম হওয়ার পরে আমি একটু ভেজে নেব। আমি প্রথমেই তেল দিয়ে ভাজবো না, এপিট ওপিট দুপিট একটু সেঁকে নিব। ভালো করে সেঁকে তারপরে আমি এটার উপরে তেল ব্রাশ করে দেব। এখানে আপনারা এটা বাটার বা ঘি দিয়েও ভাজতে পারেন। ঘি দিয়ে ভাজলে আরও বেশি টেস্ট হবে, বাটার দিয়ে করলে আরও বেশি টেস্ট হবে। তো যাই হোক, আমি এখানে রিফাইন্ড তেল, সাদা তেল ব্যবহার করেছি। তো যখন দেখব দুটো সাইড সুন্দর করে একটু সেঁকা হয়ে গেছে, তারপর আমি এটার মধ্যে তেল ব্রাশ করে দেব। দিয়ে এপিট ওপিট ভালো করে একটু উল্টে তারপর সেঁকে ভালো করে নামিয়ে নেব। তো এভাবে করে আমি এখন প্রত্যেকটা পরোটা ভেজে তুলে নেব। তারপর আমি এটা পরিবেশন করব বা সার্ভ করব। খেতে খুবই সুস্বাদু, ভালো লাগে। আপনারা যে কোনো ননভেজ আইটেম বা ভেজের যে কোনো গ্রেভি কারির সঙ্গে, অথবা যে কোনো চাটনির সঙ্গে, বা টমেটো কেচাপের সঙ্গে, অথবা রায়তার সঙ্গে, যেভাবে যার খেতে ভালো লাগে আপনারা এটা খেতে পারেন। তো আশা করব আপনারা প্রথম থেকে শেষ অবধি এই ভিডিওর সঙ্গেই ছিলেন। আর ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। তো এভাবে আমি নিত্য নতুন ভিডিও নিয়ে আসব আপনাদের কাছে। তো তার জন্য আপনারা কি করবেন, আমার সাথে থাকবেন, চ্যানেলটার সঙ্গে সংযুক্ত থাকবেন, তবেই আপনারা দেখতে পারবেন। আর যারা এতদিন থেকে সাবস্ক্রাইব করে এসছেন আর সঙ্গে ছিলেন, পাশে ছিলেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর নতুন বন্ধুরা যারা আছেন, তারা এখনও যারা, এই যে আমি এভাবে হাত দিয়ে করে নিচ্ছি, এরকম করেও আপনারা করতে পারেন। তো আর নতুন বন্ধুরা যারা এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটাকে, তারা অবশ্যই করবেন।
আশা করব অবশ্যই করে দেবেন। তো যাই হোক, আমি এইভাবে করে প্রত্যেকটা পরোটা করে ভেজে তুলে নেব, তারপর আমি এটা পরিবেশন করব। তো আপনারাও এইভাবে করে তৈরি করে নিজেরা ট্রাই করুন, টেস্ট করুন, আর কেমন হলো কমেন্টের মাধ্যমে আমাকে অবশ্যই জানাবেন। আপনারা এটা আলুর যে কোনো গ্রেভি সবজির সঙ্গে খেতে পারেন, ননভেজ আইটেমের সঙ্গে খেতে পারেন, ভেজের যে কোনো কারির সঙ্গে খেতে পারেন। দুর্দান্ত স্বাদের হয়, অপূর্ব হয়। আর চায়ের সঙ্গে তো কথাই নেই, বলাই বাহুল্য। পরোটা আর সঙ্গে থাকবে মিল্ক টি, দুর্দান্ত লাগে দুটোর কম্বিনেশন। তো যাই হোক বন্ধুরা, আজ আসছি, আবার আগামী দিনে নতুন কোনো ভিডিওর সঙ্গে আপনাদের দেখা হচ্ছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।